আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে ইউনিট 17 স্পোর্ট খেলাধুলা। ক্লিয়ার? তাহলে বলছে হচ্ছে এখানে লুক, লিসেন অ্যান্ড সেম, কাবাডি, কাবাডি, সাইক্লিং, ওয়েট লিফটিং। ওয়েট লিফটিং শব্দের অর্থ হচ্ছে ভারোত্তোলন, ঠিক আছে? তারপর হচ্ছে ব্যাডমিন্টন, ভলিবল, ক্রিকেট, সুইমিং, ফুটবল। ওয়েট লিফটিং, ভারোত্তোলন, ওয়েট লিফটিং, ভলিবল, ব্যাডমিন্টন, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের খেলা হইলো। ওকে, তার বলতে হচ্ছে লিসেন অ্যান্ড সে, আমরা বাই কং উচ্চারণ করতে পারি আর বাই চং, ঠিক আছে? আমরা বাই চং উচ্চারণ করি। ডু ইউ প্লে অর ডু এনি স্পোর্টস? বলছে হচ্ছে ডু ইউ প্লে, তুমি কি খেলো, অর ডু এনি স্পোর্টস, অথবা কোনো খেলাধুলা পছন্দ করো? আনুষা বলতেছে আই লাভ ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টনটা পছন্দ করি। আই প্লে উইথ মাই ফ্যামিলি অন উইকেন্ডস। বলছে হচ্ছে আই প্লে, আমি খেলি, উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে খেলাধুলা করি, অন উইকেন্ডস, ছুটির দিনগুলোতে। উইকেন্ড শব্দটা হচ্ছে ছুটির দিন, ছুটির দিনে। আই অলসো গো সুইমিং অ্যান্ড সাইক্লিং আ লট, আমি সাঁতারের জন্য যাই অ্যান্ড সাইক্লিংটা করি প্রচুর পরিমাণে। বাইচং, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি অ্যান্ড আই ডু ওয়েট লিফটিং, তাহলে আমি ক্রিকেট খেলি অ্যান্ড হচ্ছে কি করি, অ্যান্ড আই ডু ওয়েট লিফটিং, দ্যাট মিনস আমি ভারোত্তোলনটা করি। আনুষা, ওয়েট লিফটিং, আর ইউ স্ট্রং? ওয়েট লিফটিং, ভারোত্তোলন, তুমি কি স্ট্রং? নট ভেরি, খুব বেশি একটা না, বাট আই ওয়ান্ট টু বি স্ট্রঙ্গার, কিন্তু আমি স্ট্রঙ্গার হতে চাই। মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং, আমার ভাই খুব বেশি স্ট্রং। আনুষা, মাই ব্রাদার ইজ স্ট্রং টু, আমার ভাইও স্ট্রং। হি প্লেস কাবাডি অ্যান্ড ভলিবল, সে কাবাডি এবং ভলিবলটা খেলে। হি অলসো গুড অ্যাট স্পোর্টস, সে খেলাধুলা খুবই ভালো। বাইচং, আই উড লাইক টু ট্রাই কাবাডি, আমি কাবাডি খেলতেও পছন্দ করি বা আমি পছন্দ করি। আই উড অলসো লাইক টু লার্ন হাউ টু প্লে ভলিবল, আই উড অলসো লাইক টু লার্ন, আমি আরও শিখতে পছন্দ করি যে কিভাবে ভলিবল খেলা। আচ্ছা, এখানে ছোট একটা ফরম্যাট বলি, সেটা হচ্ছে আয়ের পরে ডি দেওয়া আছে, তাই না? আচ্ছা, পেইন্টিং এর অবস্থা। ওকে, এটাকে আমরা আই উড বলবো। কি বলবো? উড, WOULD, উড, আই উড, ঠিক আছে? এটা সংক্ষেপে আমরা ডি লিখতে পারি। আবার এটাকে বলা যায় আই হ্যাড। যদি হ্যাড বলি সেক্ষেত্রে আমার পরের ভার্ভটা ভার্ভ 3 হবে। আর আই উড যদি বলি পরের ভার্ভটা ভার্ভ 1 হবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আই উড। আচ্ছা, তারপর বলছে হচ্ছে আনুষা, ভলিবল ইজ এক্সাইটিং, ভলিবলটা খুবই মজার একটা খেলা, বাট আই লাইক প্লেইং ফুটবল মোর, কিন্তু আমি ফুটবলটা খুব বেশি পছন্দ করি। বাইচং, আই লাভ ফুটবল টু, আমি ফুটবলটাও পছন্দ করি, বাট নট অ্যাজ মাচ অ্যাজ ক্রিকেট, কিন্তু ক্রিকেটের মতো এত বেশি না। দ্যাটস মাই ফেভারিট স্পোর্টস, এটা আমার খুব ফেভারিট একটা খেলা। আচ্ছা, তারপর বলছে হচ্ছে সি, পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ, এক দ্য ডায়ালগটাকে অভিনয় করতে বলছে। ক্লিয়ার? একটা ডায়লগ হলো, ডায়লগটাকে আমরা অভিনয় করবো। তারপর হচ্ছে রেড অ্যান্ড সার্কেল, গোলাকার করতে বলছে, আমি আন্ডারলাইন করে ফেলছি। আচ্ছা, তাহলে বলছে হচ্ছে আনুষা প্লেস ব্যাডমিন্টন, ভলিবল, ক্রিকেট উইথ হার ফ্যামিলি, তাহলে আমরা দেখলাম হচ্ছে আনুষা ব্যাডমিন্টনটা খেলে। ক্লিয়ার? আচ্ছা, তার বলছে হচ্ছে লাইক সুইমিং, সুইমিংটাকে পছন্দ করে আনুষা লাইকস সুইমিং। তার বলছে হচ্ছে এরপরে প্লেস কাবাডি, তাহলে কাবাডিটা কে খেলে? আনুষার ব্রাদার প্লেস কাবাডি। তারপর বাইচং ডাজেন্ট নো হাউ টু প্লে ভলিবল, বাইচুং এর কাবাডি ভলিবল কিভাবে খেলে সেটা সে জানে না। এগুলো সবগুলো আমাদের টেক্সট আছে, আপনারা টেক্সটটা ভালো করে খেয়াল করলে এই অ্যান্সারগুলো পেয়ে যাবেন। আনুষা লাইকস ফুটবল, তাহলে আনুষা লাইকস ফুটবল মোর দ্যান ভলিবল। ক্রিকেট বাইচংস ফেভারিট স্পোর্টস, ক্রিকেট হচ্ছে বাইচংয়ের ফেভারিট একটা স্পোর্টস খেলা হলো। আচ্ছা, তারপরে এখানে 1 নম্বরটা বলছে হচ্ছে পেয়ার ওয়ার্ক, বলছে হচ্ছে হোয়াট গেমস অর স্পোর্টস ডু ইউ লাইক, বলছে হচ্ছে তুমি হোয়াট গেমস অর স্পোর্টস ডু ইউ লাইক, তুমি কি ধরনের খেলা পছন্দ করো। এগুলো হচ্ছে নিজের মতো হইলো, যেহেতু তুমি বলতেছে। ক্লিয়ার? আপনি আপনার মতো অ্যান্সার করলেন। আই লাইক ফুটবল অ্যান্ড ব্যাডমিন্টন, আমি ফুটবল এবং ব্যাডমিন্টন পছন্দ করি। তারপর হচ্ছে হাউ অফেন ডু ইউ প্লে অর ওয়াচ স্পোর্টস, কত সময় খেলো অথবা দেখো। তাহলে আমি এটার অ্যান্সার এভাবে দিতে পারি, আই প্লে ব্যাডমিন্টন টুয়াইস আ উইক, সপ্তাহে 2 বার আমি ব্যাডমিন্টন খেলি সপ্তাহে 2 বার। অ্যান্ড ওয়াচ ফুটবল ম্যাচেস অন উইকেন্ডস, এবং ছুটির দিনগুলোতে, উইকেন্ডস অর্থ ছুটির দিনগুলোতে ফুটবল দেখি। হোয়েন ডু ইউ প্লে অর ওয়াচ ইট, কখন তুমি খেলো অথবা এটা দেখো। আই ইউজুয়ালি প্লে ইন দ্য ইভিনিং আফটার স্কুল, তাহলে আমি স্কুলের পরে সন্ধ্যায় আমি খেলাটা খেলি। অ্যান্ড আই ওয়াচ ফুটবল অন স্যাটারডে নাইটস, তাহলে বুঝতে হচ্ছে আমি ফুটবল দেখি কবে? স্যাটারডে, শনিবারের রাত্রগুলোতে।
হু ডু ইউ প্লে অর ওয়াচ দ্য স্পোর্ট উইথ? তুমি কাদের সাথে খেলো অথবা খেলাগুলো দেখো? আই প্লে ব্যাডমিন্টন উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ওয়াচ ফুটবল উইথ মাই ফ্যামিলি। তাহলে আমি ব্যাডমিন্টনটা খেলি আমার ফ্রেন্ডদের সাথে এবং আমি ফুটবল দেখি আমার পরিবারের সাথে। এই অ্যান্সারগুলো নিজেদের মতো করলেও হবে। এখানে অন্য খেলা হইতে পারে, জাস্ট আমি আমার মতো লিখে নিছি। ক্লিয়ার? তারপর এফ নম্বর বলছে হচ্ছে রিড দ্য ডায়ালগ এগেইন। তাহলে ডায়ালগটা আবার পড়তে বলছে। রাইট, গো, প্লে অর ডু বিফোর ইচ দ্য স্পোর্টস। তাহলে এখানে অনেকগুলো খেলার নাম আছে, ব্যাডমিন্টন, ক্রিকেট, সাইক্লিং, ফুটবল, অনেকগুলো খেলার নাম আছে। এগুলোর পূর্বে গো, প্লে অর ডু এই তিনটা ওয়ার্ড বসায়া এটাকে সলভ করতে বলছে। দেন রাইট আ সেন্টেন্স অ্যাবাউট ইচ স্পোর্ট। তাহলে প্রত্যেকটা খেলা সম্পর্কে একটা করে সেন্টেন্স লিখতে বলছে। প্লে ব্যাডমিন্টন, প্লে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন খেলো। তাহলে আমি এটাকে বলতেছি আনুষা প্লেস ব্যাডমিন্টন উইথ হার ফ্যামিলি অন উইকেন্ডস। আচ্ছা, আমরা প্লে ব্যাডমিন্টন বা এটা সেটা বসায় আমরা টেক্সট থেকেও কিন্তু অ্যান্সার দিতে পারি। ক্লিয়ার? তাহলে বলছে হচ্ছে আনুষা প্লেস ব্যাডমিন্টন, রাইট এ সেন্টেন্স। এখানে সেন্টেন্স লিখতে বলছে তো, মানে একেবারেই যে এভাবে লিখতে হবে ব্যাপারটা এমন না, আপনাদের মতো করে হইলো আই প্লে ব্যাডমিন্টন ইন অন মাই উইকেন্ডস, এভাবে হইতে পারে। তাহলে আনুষা প্লেস ব্যাডমিন্টন উইথ হার ফ্যামিলি অন উইকেন্ডস। আচ্ছা, তারপর বলছে হচ্ছে প্লে ক্রিকেট, বাইচং লাভস প্লেইং ক্রিকেট, বাইচং লাভস প্লেইং ক্রিকেট। এখানে আইএনজিটা কেন হইলো? আইএনজিটা হচ্ছে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, একটা ফাইনাইট ভার্বের পর আরেকটা ফাইনাইট ভার্ব বসে না, এই জন্য মূলত ফাইনাইট ভার্বের পরে আমরা এটাকে পার্টিসিপল করেছি। বাইচং লাভস প্লেইং ক্রিকেট, বাইচং লাভস প্লেইং ক্রিকেট। তারপর হচ্ছে গো সাইক্লিং, সাইক্লিং এর জন্য যাও। তাহলে আনুষা গোস সাইক্লিং আ লট, আনুষা গোস সাইক্লিং আ লট। প্লে ফুটবল, আনুষা লাইকস প্লেইং ফুটবল মোর দেন ভলিবল, আনুষা লাইকস প্লেইং ফুটবল, আনুষা ফুটবল খেলতে পছন্দ করে মোর দেন ভলিবল, ভলিবলের তুলনায়। আপনারা এখানে ছোট করে লিখলেও হবে, সমস্যা নেই। প্লে কাবাডি, আনুষাস ব্রাদার প্লেস কাবাডি, আনুষাস ব্রাদার প্লেস কাবাডি। গো সুইমিং, আনুষা লাভস গোয়িং, আনুষা লাভস সুইমিং অ্যান্ড ডাজ ইট অফেন, এটা প্রায় করে। ডাজ ইট অফেন শব্দ অর্থ হচ্ছে প্রায় এটা করে থাকে। প্লে ভলিবল, আনুষাস ব্রাদার প্লেস ভলিবল, বাইচং ওয়ান্টস টু লার্ন ইট। ডু ওয়েট লিফটিং, বাইচং ডাজ ওয়েট লিফটিং টু গেট স্ট্রঙ্গার। রাইট ইন ইউর এক্সারসাইজ বুক দ্য প্যারাগ্রাফ ইউর টিচার ডিকটেটস। ডিকটেট শব্দ হচ্ছে আদেশ করা বা অনুশাসন করা, যেটা তাহলে একটা এক্সপিরিয়েন্স লিখতে বলছে একটা প্যারাগ্রাফ নিয়ে, যেটা তোমার শিক্ষক বলে দিবে বা শিক্ষক দেখা দিবে। দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট ক্রিকেট ইন বাংলাদেশ। তাহলে প্যারাগ্রাফটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেটটা নিয়ে। ওকে, তারপর আমাদের আরেকটা টেক্সট থাকলো, বলছে হচ্ছে দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে অলিম্পিক গেমস হচ্ছে সবচেয়ে বড়, বিগেস্ট হচ্ছে সবচেয়ে বড়, স্পোর্টস হচ্ছে খেলা। তাহলে অলিম্পিক গেমস হচ্ছে সবচেয়ে বড় একটা খেলার প্রতিযোগিতা, কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী। দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 years ইন আ ডিফারেন্ট হোস্ট সিটি। তাহলে বলছে হচ্ছে এই অলিম্পিক গেমসটা হেল্ড শব্দের অর্থ হচ্ছে ধরা। এখানে হেল্ড বলতে মানে অনুষ্ঠিত হয়। তাহলে এই অলিম্পিক গেমসটা অনুষ্ঠিত হয় এভরি 4 years, প্রত্যেক 4 বছরে, ইন আ ডিফারেন্ট হোস্ট সিটি, বিভিন্ন ভিন্ন ভিন্ন হোস্ট সিটিগুলোতে। আচ্ছা, হোস্ট শব্দের অর্থ হচ্ছে প্রধান, হোস্ট শব্দের অর্থ হচ্ছে প্রধান, দ্যাট মিনস যারা আয়োজন করে, এটা আমরা হোস্ট এখানে আয়োজক বলতে পারি। আয়োজক শহরগুলোতে 4 বছর পর পর হয়ে থাকে, ঠিক আছে। তবে হোস্ট শব্দের অর্থ হচ্ছে মূল বা প্রধান বলে একটাকে, একটা অনুষ্ঠানে হোস্ট বলতে প্রধানকে বোঝায়। ওকে, তারপর বলছে হচ্ছে মোর দ্যান 20 nations send a total of about 13,000 athletes to compete in more than 30 different sports। বলছে হচ্ছে মোর দ্যান 200, তাহলে 200-রও অধিক নেশনস হচ্ছে জাতি বা দেশ, সেন্ড আ টোটাল অ্যাবাউট 13,000 অ্যাথলেটস। বলছে হচ্ছে সর্বমোট প্রায় 13,000 অ্যাথলেটস হচ্ছে ক্রীড়াবিদ বা যারা খেলায় অংশগ্রহণ করে। তাহলে 13,000-এরও বেশি খেলোয়াড় পাঠায় টু কম্পিট, প্রতিযোগিতা করতে, ইন মোর দ্যান 30 ডিফারেন্ট স্পোর্টস, 30টা ভিন্ন রকম খেলাধুলায় অংশগ্রহণ করার ক্ষেত্রে। তাহলে বলছে হচ্ছে 200টা জাতি বা 200টা দেশ 13,000-এরও বেশি খেলোয়াড় পাঠায় 30টা ভিন্ন ভিন্ন খেলায় প্রতিযোগিতা করার জন্য। ক্লিয়ার? দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড ইন গ্রিস। তাহলে প্রথম যে অলিম্পিক গেমসটা হইলো এটা মূলত হয় হচ্ছে গ্রিসে, অলমোস্ট 3,000 years ago, তাহলে প্রায় মোটামুটি 3,000 বছর আগে। দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন 1896। তাহলে মডার্ন বা আধুনিক যেই অলিম্পিক গেমসটার হিসাব হচ্ছে এটা মূলত শুরু হয় 1896 সাল থেকে। অ্যান্ড দেয়ার হ্যাভ বিন 31 অলিম্পিক কম্পিটিশনস সিন্স দেন, এবং এরপর থেকে মূলত প্রায় 31-এর মতো অলিম্পিক প্রতিযোগিতা আছে।
ক্লিয়ার? আচ্ছা, এরপর বলছে হচ্ছে রিড এগেইন, আবার পড়তে বলছে হাউ অফেন অ্যান্সার দ্য কোশ্চেন্স। বলছে হচ্ছে হাউ অফেন আর অলিম্পিক্স হেল্ড, আমাদের এই যে এখানে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার দেওয়া আছে যে হেল্ড এভরি 4 ইয়ার্স ইন ডিফারেন্ট 4 ইয়ার্স, তাহলে আর হেল্ড এভরি 4 ইয়ার্স। তারপর বলছে হচ্ছে হাউ মেনি কান্ট্রিজ কম্পিট ইন দ্য অলিম্পিক গেমস, তাহলে কি বলছে মোর দেন 20 নেশনস, তাহলে আমরা এটাকে বলতে পারি মোর দেন 20 নেশনস, মোর দেন 20 নেশনস অথবা কান্ট্রিজ বসালে হইলো মোর দেন 20 নেশনস কম্পিট ইন দ্য অলিম্পিক্স। ক্লিয়ার? তারপর বলছে হচ্ছে হাউ মেনি অ্যাথলেটস কম্পিট ইন দ্য অলিম্পিক্স, এবার কতজন অ্যাথলেট টোটাল আমরা দেখেছি 13,000, তাই না? তাহলে অ্যাবাউট 13,000 অ্যাথলেটস কম্পিট ইন দ্য অলিম্পিক্স, কোশ্চেন থেকে সাজা লিখবো। তারপর বলছে হচ্ছে হাউ মেনি স্পোর্টস আর দেয়ার ইন দ্য অলিম্পিক্স, তাহলে আমরা অলিম্পিক কতগুলো স্পোর্টস পেলাম, টোটাল 30, তাহলে দেয়ার আর মোর দেন 30 ডিফারেন্ট স্পোর্টস ইন দ্য অলিম্পিক্স, দেয়ার আর মোর দেন 30 ডিফারেন্ট স্পোর্টস ইন দ্য অলিম্পিক। When was the first Olympics? The first Olympics were held in Greece almost 3,000 years ago. তাহলে আমাদের এই যে লাইনটা এখানে ছিল, the first Olympic Games was held in Greece almost 3,000 years ago. আচ্ছা, তারপর বলছে হচ্ছে when did the modern Olympic Games begin? তাহলে আধুনিক যে অলিম্পিক গেমস এটা কখন শুরু হয়েছিল? The modern Olympic Games started in 1896. ওকে, তারপর বলছে হচ্ছে এখানে একটা চার্ট দেওয়া আছে, read the table. আচ্ছা, এখানে বলছে হচ্ছে অলিম্পিক্স, তাহলে প্রথম, পঞ্চম, অষ্টম, দশম, 14তম, তারপর হচ্ছে 17তম, 19তম, 20তম। ক্লিয়ার? আর দেখে খেয়াল করি অলিম্পিক্সের যে প্রথম যে অলিম্পিক্সটা হইলো এটা হচ্ছে 1896 সালে, হোস্ট বা যে কোন কান্ট্রিতে হইলো এটা হচ্ছে গ্রিসের অ্যাথেন্সে এটা অনুষ্ঠিত হয়েছিল। তারপর হচ্ছে পঞ্চম অলিম্পিক্স কোথায় হইলো 1912 সালে সুইডেনের স্টকহোম, ঠিক আছে। তারপর হচ্ছে অষ্টম অলিম্পিক্স যেটা ছিল 1894, এটা হয়েছিল কোথায়, ফ্রান্সের প্যারিসে। তারপর হচ্ছে দশম অলিম্পিক্স 1932-তে লস অ্যাঞ্জেলেস, ইউনাইটেড স্টেটস। দ্যাট মিনস আমার এটা হচ্ছে কততম অলিম্পিক্স, এটা হচ্ছে ইয়ার, আর এটা হচ্ছে হোস্ট সিটি বা কান্ট্রি কোন দেশে হইলো। তাহলে এখানে আসি, রিড দ্য টেবল এগেইন, টেবিলটা আবার দেখতে বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, তাহলে বলছে যে দ্য ফার্স্ট অলিম্পিক্স ওয়াজ হেল্ড ইন অ্যাথেন্স, গ্রিসে হয়েছিল। দ্য ইউনাইটেড স্টেটস ওয়াজ দ্য হোস্ট কান্ট্রি, তাহলে এটা কততম কান্ট্রি, ইউনাইটেড স্টেটস যদি দেখে হচ্ছে দশম, 10th অলিম্পিক্স 1932, তাহলে এটা ছিল 10th অলিম্পিক্স। ক্লিয়ার? দশমতম অলিম্পিক্সটা তারা মূলত নিয়েছিল। তারপর বলছে হচ্ছে 17তম, তাহলে 17তম কোথায়, 70th হচ্ছে যে ইতালি, ঠিক আছে। এইগুলোর ওই টেক্সটে ওই বক্স থেকে মূলত। ক্লিয়ার? তাহলে বলছে হচ্ছে ওয়াজ দ্য হোস্ট অফ দ্য 70th অলিম্পিক্স, তাহলে বলছে হচ্ছে এটা ছিল হচ্ছে হোল্ড অন। আচ্ছা, তাহলে বলছে ওয়াজ দ্য হোস্ট অফ 70th অলিম্পিক্স। তারপর বলছে হচ্ছে দ্য 20th অলিম্পিক্স, তাহলে 20তম অলিম্পিক্স যেটা সেটা কোথায় হলো, গ্রিসে, ঠিক আছে, গ্রিসে। ওকে, তারপর বলছে দ্য হোস্ট কান্ট্রি, তাহলে হোস্ট কান্ট্রি কে ছিল, অফ দ্য সুইডেন অলিম্পিক্স হ্যাজ আ ব্লু অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ। বলছে হচ্ছে এখানে খেয়াল করি, দ্য হোস্ট কান্ট্রি অফ দ্য সুইডেন, তাহলে সুইডেনের অলিম্পিক্স হ্যাজ আ ব্লু অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ, তাহলে ব্লু এবং নীল ফ্ল্যাগ ছিল, এটা হচ্ছে সুইডেনের ছিল। ক্লিয়ার? এই জন্য এখানে এই লাইনটা একটু ডিফারেন্ট করে লিখছে। আচ্ছা, দ্য 90th অলিম্পিক্স ওয়াজ হেল্ড বাই মেক্সিকো সিটি আমাদের 90th, 19তম, মানে কে কোথায় কখন ধরছে আমরা জাস্ট উপরে গ্যাপ পয়েন্টগুলো দেখি একটু সলভ করে ফেলবো। আচ্ছা, তারপর বলছে দ্য 14th অলিম্পিক্স ওয়াজ হেল্ড ইন লন্ডন, ইউনাইটেড কিংডম। প্যারিস ওয়াজ দ্য হোস্ট অফ দ্য 8th অলিম্পিক্স, ঠিক আছে, এটা ছিল প্যারিস, অষ্টমতম, এই যে আমাদের প্যারিস, ফ্রান্সের প্যারিস, এটা ছিল অষ্টম। ক্লিয়ার? ওকে, আজকের ক্লাস এতটুকুই থাকলো। আই হোপ সবগুলি বুঝছি। হ্যাভ আ গুড ডে, টাটা।